এদিকে সকাল সকাল নাস্তা বানিয়ে নিলাম। আজকের নাস্তার আইটেমগুলো একটু অন্যরকম, আপনাদের সাথে শেয়ার করি। এই যে আজকে ডিম ভুনা করছি, ডিম ভুনা বলে ডিম ভাজছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে, অমলেট। আসলে নতুন কিছু করার চেষ্টা করি। তারপরে এখানে এটা আমার স্যারের রেস্টুরেন্টের মতো, এই যে টুনা মাছ আর কুচা দিয়ে একটু ভুনা করছি। এই ছিল আজকের নাস্তা। তো এই ছিল আজকে সকালের নাস্তা। আলহামদুলিল্লাহ সবার জন্য নাস্তা রেডি করছি। আর এদিকে বাকি আছে রাবিয়া খবুজ গরম করতেছে হাতে টোস্টার। হাদা খবুজ, হাদা খবুজ, হাদা খবুজ। রুটি গরম করতেছে। কি ফালিস রাবিয়া? কইস আলহামদুলিল্লাহ। ও আমার এদিকে আজকে সাম্বল পেশেন্ট চলে আসছে। এই যে সাম্বল পেশেন্ট এখনো খুলি নাই, খুলতে হইব। এই যে ইয়ে দিয়ে লাইলন দিয়ে পেঁচাই দিছে। লাইলনটা এখানে রেখে দিলাম। এই যে তো আমি এখন স্যাম্পল ক্যাশে রান্না করব। অনেক ওজন, অনেক ওজন। দেখি কেমন আনছি। আজকে আনছে একবার পাতিল বইরা। মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলো সব এখন রান্না করে দিব। এটার মধ্যে অনেক উপকরণ বাকি দেওয়ার। পেঁয়াজ আবার ভাজতে হইব। আজকে পেঁয়াজ সাদা দেখা যেতে। রান্না করবো দেখেন। রাবি এই সাদা করলো। এই সামাক এস রসুন দিছে, এগুলা সব রসুন। আপনারা দেখেন কইলে কেউ কিছু কয়েন না, হ্যাঁ কমেন্ট করেন ব্যাস। কমেন্ট এই 4টা মাছের মধ্যে তুমি রসুন দিছে কয় কয় চামচ জানেন? মনে হয় 4-5 চামচ ফ্রেশ খালি রসুন ব্যাস। দেখেন আপনারা কইবেন। আর কি লেমন, ايش هو تين تاني؟ ليمون فلفل أسود. فلفل أسود. أيوة فلفل أحمر مش حار. والله ويلي مثلا هاد جرجر. والله أنا ما أعرف رابيع. أول مرة أنا شفته مرة كتير. نص يمكن نص كاسة ولا إيش؟ حبيبتي ما سمينا النص كاس ها. أنا هدي نص ملاقة بس. أنا حطيت توم كتير بعدين هذاك برد شوية شوية. كيف بعدين أكل؟ ليمون كتير بعدين هذا ذاك الزيت بس سمك يجي. أوه ماي جاد مرة توم من يمكن أنت نسيتي. ما في نسيت أنا ليش نسيت. أنا حط واحد ولا মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। অনেক দিন পর নিজের মতো একটু রান্না করতেছি। কি কি দিয়ে রান্না করলাম আজকে জানি না, কি সিস্টেমে কাটলাম, ইচ্ছা করলে এভাবে কাটি আজকে। তো এই যে আলু দিয়ে, করলা দিয়ে, মাছ দিয়ে রাবিয়ারে দিছিলাম মাছটা ভাজার জন্য। রাবিয়া মাছের ভর্তা বানিয়ে ফেলেছে। এই যে তো সমস্যা নাই, যেহেতু তরকারি
ভালোই হবে। সব মাছগুলো ভেঙে গেছে। তো আজকে ঝোল ঝোল করবো। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন ঝোল তরকারি আমার অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর ওনাদের জন্য কি কি রান্না করলাম দেখুন। এখানে পাস্তা দিয়ে, ইলিশ মাছের গুঁড়া দিয়ে, আর হচ্ছে মটরশুঁটি, এগুলো দিয়ে শুধু ভাজলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আজকে আমার মনটা ভালো নাই, মনটা অনেক খারাপ। কালকে রাত থেকে মনটা খারাপ। সবাই আমার জন্য দোয়া করবেন। যতই বিপদ আসুক, যতই সমস্যা হোক, আল্লাহ যেন আমার ধৈর্য ধারণ করে তৌফিক দেয়। আসলে দুনিয়াতে আসছি একা, যাবো একা। এই দুনিয়াটা 2 দিনের। জানি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি, তারপরও দুনিয়াতে কিছু করার জন্য এত কষ্ট, এত পরিশ্রম করতেছি। কিন্তু বিশ্বাস করেন মাঝে মধ্যে না, মানে কষ্ট সইতে সইতে মাঝে মধ্যে আপসেট হয়ে যায় যে কেন এত কষ্ট। ঠিক আছে, আসলে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি না আমি নিজের লাইফের ব্যাপারে। মানুষে বলে পার্সোনালিটি এতটা শেয়ার করা ঠিক না। তা আমি আমার লাইফে কোনো কিছু শেয়ার করি না, জাস্ট এখানে আমি কাজ করি, কে কেমন করলো, কেমন সময় কাটলো, সব কিছু তাদেরকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের মনে যদি আমার জন্য একটু জায়গা থাকে, যে বোনটাকে ভালোবাসেন, মেয়েটাকে ভালোবাসেন, তাহলে আমার জন্য মন থেকে দোয়া করবেন। নিজেকে এতিম বলতে হয় না, তারপরও আমি বলি আমার দুনিয়াতে বাবা মা বলতে নাই। 6 মাস বয়সে বাবাকে হারাইছি, আর মাকে হারাইছি বিয়ের পর পর। আমার ছেলে হয়ে মারা গেছে, তার 2 মাস পরে আমার মা মারা গেছে। মানে এতটা সময় আমি পার করে আসছি কষ্টের। আমি আসলে একটা কথাই বলবো, যার জীবনে যদি কাউকে দেখেন আপনাদের চোখের সামনে যে লাইফে সফলতা পাইছে, কিছু হইলেও সফলতা আসছে বা বেশি সফলতা পাইছে, তাহলে মনে করবেন এই সফলতার পিছনে আছে অনেক কাহিনী, অনেক কষ্ট। আমি এখন আমাকে দিয়ে বুঝি যে যদি দেখি কারো লাইফে কষ্টের মানুষগুলা যখন নিজে সফলতা অর্জন করতে পারছে, তখন আমি নিজে নিজে কল্পনা করি যে আসলেই তার লাইফে হয়তো অনেক কষ্ট গেছে। পরে যখন নিজে তদন্ত করি, দেখি যে আসে না, মনের মধ্যে একটা ফিলিংস আসে যে দেখি তো লোকটা আগে কেমন ছিল বা মহিলাটা আগে কেমন ছিল, এতটুকু সফলতা কিভাবে পাইলো। তখন দেখি যে তার পিছনে না অনেক কষ্টের গল্প আছে, যা কখনো কাউকে বলে বোঝানো যাবে না, আর বলে শেষ করা যাবে না। তো বেশি কিছু নাই বলি, আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়, যত কষ্টই দেখে। আমি সবসময় না হাজার কষ্ট থাকলেও আমি দিনটা যেমনই যায়, যখন নামাজে দাঁড়াই তখন না আমার চোখ দিয়ে অধরে পানি পড়ে, অনেক কষ্ট লাগে। যে কিছু বলি না, আমি আল্লাহর কাছে মোনাজাত করি না, মোনাজাত করে আল্লাহরও বলি না আল্লাহ গো তুমি রহমানুর রাহিম। আমি বলি যে আল্লাহ তুমি রহমানুর রাহিম। আল্লাহ নাকি বান্দার মনের কথাটাও বুঝতে পারে। অনেকে ঠিক আছে, আল্লাহ নাকি সব বুঝতে পারে। তখন তখন আমি নামাজে দাঁড়াইলে আমার 2 চোখের পানি আমি রাখতে পারি না, কেমন যেন অধরে পানি পড়ে, অধরে বুক ফাইটা কান্না আসে। তা আল্লাহ তো মনেরটা জানে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার অনেক ধৈর্য দেয়, কারণ দুনিয়াতে আইসি একা, যাবো একা, যেতেই হবে একদিন, এই আর কি। তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে হেফাজতে রাখে, আল্লাহ যেন ওদেরকে নিজের পায়ে দাঁড়ানোর তৌফিক দেয়, আল্লাহ যেন ওদেরকে হালাল পথে রাখে, আল্লাহ যেন ওদেরকে সব কিছুতে আল্লাহ পাক সাহায্য করে ইনশাল্লাহ। ওরা যেন মান সম্মান নিয়ে বাঁচতে পারে, ওরা যেন মানুষের মতো মানুষ হইতে পারে। দোয়া করবেন। আমি মন থেকে দোয়া করি, বিশ্বাস করে সবসময় নামাজে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আমার যে ভিউয়ার্স ভাই বোন যারা আমার ভিডিও দেখে, তাদেরকে ভালো রেখো, সুস্থ রেখো, তাদের নেক আশাগুলো পূরণ করো। আর যারা আমার ভিডিও না দেখে তাদের জন্য আমি দোয়া করি যে আল্লাহ তাদেরকেও তুমি হেফাজত করো, প্রতিটা মুমিন মুসলমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তা আমি ভিডিওটা এখানে আর বড় করব না, আজকে বাড়িতেও যাই হোক যেমন তেমন আলহামদুলিল্লাহ কুল্লু খেয়ার আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবে, আমার হাত কাঁপতেছে। আমি আপনাদের জন্য দোয়া করি, ভিডিওটি এখানে শেষ করব। সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।